দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। সেনাবাহিনী দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রু যে কোনো আগ্রাসন মোকাবেলায় স্থল, আকাশ ও সমুদ্রপথে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে প্রস্তুত তারা। ১৯ এপ্রিল ইরানের জাতীয় সেনাবাহিনী দিবস। এই বিশেষ দিনটিতে দেশের সামরিক শক্তি ও প্রস্তুতির জানান দিয়ে বিশেষ এই বার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। বার্তায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ইরানের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী সদা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো বহিঃশত্রুর হুমকি বা আগ্রাসন নস্যাৎ করতে ইরানি সেনারা এখন আঙুল ট্রিগারে রেখে প্রস্তুত আছে বলে সতর্ক করেন তিনি। সেনাপ্রধান তার বক্তব্যে সেনাবাহিনীর ৪টি শাখার সর্বোচ্চ প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ইরান কোনো যুদ্ধ চায় না, তবে সার্বভৌমত্বে আঘাত আসলে কাউকে রেহাই দেয়া হবে না। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং মার্কিন ইসরায়েলের চাপের মুখে ইরানের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ড্রোন প্রযুক্তি এবং নৌশক্তির অভাবনীয় উন্নতির কথা উল্লেখ করে সেনাপ্রধান জানান, শত্রু যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের বিপরীতে ইরান এখন রক্ষণাত্মক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যেতেও দ্বিধা করবে না। সেনাবাহিনী দিবসের এই বার্তার মধ্য দিয়ে ইরান বিশ্বকে আবারও নিজেদের সামরিক সক্ষমতা ও অটল মনোভাবের বার্তা দিল। এখন দেখার বিষয়, তেহরানের এই কড়া হুঁশিয়ারির পর আঞ্চলিক ভূরাজনীতিতে কী ধরনের প্রভাব পড়ে। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।